শুনছেন গল্পতিথি, গল্প বলার নয় শোনার জায়গা। আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প হিঙের কচুরি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। তিনি মূলত গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন, প্রকৃতি ও মানবিক অনুভূতি অত্যন্ত সহজ ও জীবন্ত ভাষায় ফুটিয়ে তুলেছেন। তার লেখায় বাস্তব জীবন, সূক্ষ্ম রসবোধ ও গভীর মানবতা প্রকাশ পেয়েছে। হিঙের কচুরি গল্পটিও তার বাস্তবধর্মী ও রসাত্মক লেখনীর একটি উৎকৃষ্ট উদাহরণ। তাহলে শুরু করছি। আমাদের বাসা ছিল হরিবাবুর খোলার বাড়ির একটি ঘরে। অনেকগুলো পরিবার একসঙ্গে বাড়িটাতে বাস করত। এক ঘরে একজন চুড়িওয়ালা ও তার স্ত্রী বাস করত। চুড়িওয়ালার নাম ছিল কেশব। আমি তাকে কেশব কাকা বলে ডাকতাম। সকালে যখন কলে জল আসতো, তখন সবাই মিলে ঘড়া, কলসি, টিন, বালতি নিয়ে গিয়ে হাজির হতো কলতলায়, এবং ভাড়াটেদের মধ্যে ঝগড়া বকুনি শুরু হতো জল ভর্তির ব্যাপার নিয়ে। বাবা বলতেন মাকে, এ বাসায় আর থাকা চলে না, ইতর লোকের মতো কাণ্ড এদের, এখান থেকে উঠে যাব শিগগির। কিন্তু যাওয়া আর হতো না। কেন হতো না তা আমি বলতে পারবো না। এখন মনে হয় আমরা গরিব বলে, বাবার হাতে পয়সা ছিল না বলেই। আমাদের বাসার সামনে পথের ওপারে একটা চালের আড়ত, তার পাশে একটা গুড়ের আড়ত। গুড়ের আড়তের সামনে রাস্তার একটা কল। কলে অনেক লোক একসঙ্গে ঝগড়া চেঁচামেচি করে জল নেয়। মেয়ে মানুষে মারামারি পর্যন্ত দেখেছিলাম আমি। এই রকম করে কেটেছিল সে বাসায় বছরখানেক, এক আষাঢ় থেকে আরেক আষাঢ় পর্যন্ত। আষাঢ় মাসেই দেশের বাড়ি থেকে এসেছিলাম। দেশের বাড়িতে বাঁশবাগানের ধারে ধুতরা ফুলের ঝোপের পাশেই আমি আর কালী দুজনে মিলে একটা কুঁড়ে করেছিলাম। কালীর গায়ে জোর বেশি আমার চেয়ে। সে সকাল থেকে কত বোঝা আশ্বে ওড়ার ডাল আর পাতা যে বয়ে এনেছিল। কি চমৎকার কুঁড়ে করেছিলাম দুজনে মিলে, ঠিক যেন সত্যিকার বাড়ি একখানা। কালী তাই বলতো। একটা ময়না কাটা গাছের মোটা ডালে সে পাখির বাসা বেঁধে দিয়েছিল। ও বলতো, শ্রাবণ মাসে সংক্রান্তিতে কিংবা নষ্টচন্দ্রের রাতে রাতচরা কাঠঠোকরা কিংবা তিওর পাখি ওখানে ডিম পেড়ে যাবে। এসব সম্ভব হয়নি আমার দেখে আসা, কারণ আষাঢ় মাসেই গ্রাম থেকে চলে এসে কলকাতার এই খোলার বাড়িতে উঠেছি। আমার কেবল মনে হয় দেশের সেই বাঁশবাগানের কথা, বাঁশবনের ধারের কুড়েখানার কথা। কালী আর আমি কত কষ্ট করে সেখানা তৈরি করেছিলাম। ময়না গাছের ডালে বাঁধা সেই পাখির বাসার কথা। নষ্টচন্দ্রের রাতে কাঠঠোকরা পাখি সেখানে ডিম পেড়েছিল কিনা কে জানে। কলকাতার এ বাড়িতে জায়গা বড্ড কম, লোকের ভিড় বেশি। আমি সামনের টিনের বারান্দাতে সারা সকাল বসে বসে দেখি কলে পাড়ার লোক জল নিতে এসেছে। গুড়ের আড়তের সামনে গুড় নামাচ্ছে গরুর গাড়ি থেকে। বাকনের একটা দোতলা বাড়ি, জানালা থেকে একটা বউ আমার মতো তাকিয়ে আছে রাস্তার দিকে। এই গলি থেকে বার হয়ে বড় রাস্তার মোড়ে একটা হিন্দুস্তানি দোকানদারের ছাতুর দোকান থেকে আমি মাঝে মাঝে ছাতু কিনে আনি। বড় রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যায়। আমাদের গ্রামে কখনো একখানা ঘোড়ার গাড়ি দেখিনি। দু চোখ ভরে চেয়ে চেয়ে দেখেও স্বাদ মেটে না। কিন্তু মা যখন তখন বড় রাস্তায় যেতে দিতেন না, পাছে গাড়ি ঘোড়া চাপা পড়ি। আমাদের বাড়ি থেকে কিছু দূরে গলির ও মোড়ে কতকগুলো সারবন্ধী খোলার বাড়ি আমাদেরই মতো। সেখানে আমি মাঝে মাঝে বেড়াতে যাই। তাদের বাড়িঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কত কি জিনিসপত্র আছে, আয়না, পুতুল, কাচের বাক্স, দেওয়ালে কেমন সব ছবি টাঙানো। এক এক ঘরে এক একজন মেয়ে মানুষ থাকে। আমি তাদের সকলের ঘরে যাই। বিকালের দিকে যাই,
সকালেও মাঝে মাঝে যাই। ওই বাড়িগুলোর মধ্যে একটা মেয়ে আছে, তার নাম কুসুম। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কুসুমের ঘরেই আমি বেশিক্ষণ সময় থাকি। কুসুম আমার সঙ্গে গল্প করে, আমাদের দেশের কথা জিজ্ঞেস করে। তাদের বাড়ি বর্ধমান বলে কোনো জায়গা আছে, সেখানে ছিল। এখন এই ঘরেই থাকে। কুসুম বলে, তোমায় বড্ড ভালোবাসি, তুমি রোজ আসবে তো? আমিও ভালোবাসি, রোজ আসবো আমি। তোমাদের দেশ কোথায়? আশ্বিংডি, যশোর জেলা। কলকাতায় আগে কখনো আসনি বুঝি? না। বিকেলবেলা কুসুম চমৎকার সাজগোজ করত, কপালে টিপ পরত, মুখে ময়দার মতো গুঁড়ো মাখত, চুল বাঁধত। কি চমৎকার মানাতো ওকে। কিন্তু ওই সময় কুসুম আমাকে তার ঘরে থাকতে দিত না, বলতো, তুমি এবার বাড়ি যাও, এবার আমার বাবু আসবে। প্রথমবার তাকে বলেছিলাম, বাবুকে? সে আছে, সে তুমি বুঝবে না, এখন তুমি বাড়ি যাও। আমার অভিমান হতো, বলতাম, আসুক বাবু, আমি থাকবো। কি করবে বাবু আমার? না না, চলে যাও, তোমার এখন থাকতে নেই। অমন করে না লক্ষ্মীটি। বাবু তোমার কে হয়? ভাই। সে তুমি বুঝবে না, এখন যাও দেখি বাড়ি। আমার বড় কৌতূহল হতো, কুসুমের বাবুকে দেখতেই হবে। কেন ও আমাকে বাড়ি যেতে বলে? একদিন তাকে দেখলাম, লম্বা চুল, বেশ মোটাসোটা লোকটা, হাতে একটা বড় ঠোঙায় এক ঠোঙা কি খাবার। কলকাতার দোকানে খাবার কিনতে গেলে ওই রকম পাতার ঠোঙায় খাবার দেয়। আমাদের দেশে ও পাতা নেই, সেখানে হরিময়রার দোকানে মুরগি কি জিলিপি কিনলে পদ্ম পাতায় জড়িয়ে দেয়। কুসুম ঠোঙা খুলে আগে আমার হাতে একখানা বড় কচুরি দিয়ে বলতো, এই নাও, খেতে খেতে বাড়ি যাও। এক কামড় দিয়ে আমার ভারী ভালো লাগতো। এমন কচুরি কখনো খাইনি। আমাদের গ্রামে হরিময়রা যে কচুরি করে, সে তেলে ভাজা কচুরি, এমন চমৎকার খেতে নয়। উচ্ছ্বাসিত স্বরে বললাম, বাহ, কিসের গন্ধ আবার? কুসুম বললে, হিঙের কচুরি, হিঙের গন্ধ, ওকে বলে হিঙের কচুরি, এবার বাড়ি যাও। কুসুমের বাবু বললে, কে? কলের সামনের বাড়ির ভাড়াটেদের ছেলে, বামুন। কুসুমের বাবু আমার দিকে ফিরে বললেন, যাও খোকা, এবার বাড়ি যাও। একবার ভাবলাম বলি, আমি থাকি না কেন, থাকলে দোষ কি? কিন্তু কুসুমের বাবুর দিকে চেয়ে সে কথা বলতে আমার সাহসে কুলোলো না। লোকটা যেন রাগী মতো, হয়তো একঘা মেরেও বুঝতে পারে। কিন্তু সেই থেকে হিঙের কচুরির লোভে আমি রোজ বাঁধা নিয়মে কুসুমের বাবু আসা পর্যন্ত অপেক্ষা করি। আর রোজই কি সকলের আগে কুসুম আমার হাতে দুখানা কচুরি তুলে দিয়ে বলবে, যাও খোকা, এইবার খেতে খেতে বাড়ি চলে যাও। কুসুমের বাবু বলতো, আহা, ভুলে গেলাম, ওর জন্যে খাস্তা গজা দুখানা আনবো ভেবেছিলাম কাল। দাঁড়াও, কাল ঠিক আনবো। আমার ভয় কেটে গেল। বললাম, এনো ঠিক কাল। কুসুমের বাবু হি হি করে হেসে বলল, আনবো আনবো। কুসুম বললে, এখন বাড়ি যাও খোকা। আমি এখন যাব না, থাকি না কেন? কুসুমের বাবু আমার এই কথার উত্তরে কি একটা কথা বললে, আমি তার মানে ভালো বুঝতে পারলাম না। কুসুম ওর দিকে চেয়ে রাগের সুরে বলল, যাও, ও কি কথা ছেলে মানুষের সঙ্গে। বাড়ি গিয়ে মাকে বললাম, মা, তুমি হিঙের কচুরি খাওনি কেন? আমি খেয়েছি, এত বড় বড়, হিঙের গন্ধ কেমন। কোথায় পেলি? কুসুমের বাবু এনেছিল, আমায় দিয়েছিল। পাজি ছেলে, ওখানে যেতে বারণ করেছি না? ওখানে যাবে না। কেন? কেন উত্তর নেই, ওখানে যেতে নেই, ওরা ভালো লোক না। না মা, কুসুম বেশ লোক, আমাকে বড্ড ভালোবাসে, হিঙের কচুরি রোজ দেয়। আবার বলে হিঙের কচুরি, বাড়িতে পাও না কিছু? খবরদার, ওখানে যাবে না বলে দিচ্ছি। কুসুমের বাড়ি এরপরে আর 2 দিন আদৌ গেলাম না, কিন্তু থাকতে পারি না না গিয়ে। আবার মাকে লুকিয়ে গেলাম একদিন। কুসুম বললে, তুমি আসোনি যে? মা বারণ করে, তবে তুমি এসো না, মা আবার বকবে। আসিনি তো 2 দিন, এলে যে আবার? তোমায় ভালোবাসি তাই এলাম।
ওরে আমার সোনা, তুমি না এলে আমারও ভালো লাগে না। তুমি না এলে তোমার জন্য মন কেমন করে। আমারও। কি করব, তেমন কপাল করিনি। তোমার মা তোমায় পাছে বকেন তাই ভাবছি। মাকে বলবো না, আমার মন কেমন করে না এলে। আমি এখন যাই, সন্ধ্যের সময় এসো। ঠিক আসবো। কুসুমের সঙ্গে চুক্তি অনুযায়ী সন্ধ্যের সময় যাই। কুসুমের বাবু এসে আমায় দেখে বললে, এই যে ছোকরা, কদিন দেখিনি কেন? সেদিন তোমার জন্য খাস্তা গজা নিয়ে এলাম, তা তোমার অদৃষ্টে নেই। দাও গো ওকে দুখানা কচুরি। গজা এনো কাল। আনবো গো বামুন ঠাকুর। ফলারে বামুন, কাল অমৃতি জিলিপি আনবো। খেয়েছ অমৃতি? না, কাল আনবো। এসো অবশ্যই। কাউকে বলো না কিন্তু, মা শুনলে আসতে দেবে না। তোমার মা বকেন বুঝি এখানে এলে? কুসুম তাড়াতাড়ি বললে, আরে ওর কথা বাদ দাও, ছেলে মানুষ পাগল, ওর কথার মানে আছে? তুমি বাড়ি যাও আজ খোকা, এই নাও কচুরি, খেতে খেতে যাও। না, এখানে খেয়ে জল খেয়ে যাই, মা টের পাবে। এখানে তোমাকে জল দেব না, রাস্তার কল থেকে জল খেয়ে যেও। কুসুমের বাবু বললে, কেন? ওকে জল দেবে না কেন? কি হবে দিলে? কুসুম ঝাঁঝের সুরে বললে, তুমি থামো, বামুনের ছেলেকে হাতে করে জল দিতে পারবো নি, এই জন্মের এই শাস্তি। খাবার দিই হাতে করে, তাই যথেষ্ট। আমার মনে মনে বড় অভিমান হলো কুসুমের উপর। কেন, আমি এতই কি খারাপ যে আমায় হাতে করে জল দেওয়া যায় না? চলে আসবার সময় কুসুম বারবার বললে, কাল সকালে কিন্তু ঠিক এসো, কেমন? আমি কথা বললাম না। পরদিন সকালে গিয়ে দেখি কুসুম বসে সজনের ডাঁটা কুটছে। আমায় বললে, এসো খোকা, তোমার সঙ্গে আরি। ওমা, সে কি কথা, কি করলাম আমি? তুমি যে বললে জল দেওয়া যায় না আমাকে, জল খেতে দিলে না কাল। এই বসো বসো খোকা, সে তুমি বুঝবে না, তুমি বামুন, তোমাকে জল আমরা দিতে পারি নে, বুঝলে? কুলের আচার করছি, খাবে? এখনো হয়নি, সবে কুল গুড় দিয়ে মেখেছি। এইভাবে কুসুমের সঙ্গে আবার ভাগ হয়ে গেল। কুলের আচার হাতে পড়তেই আমি রাগ অভিমান সব ভুলে গেলাম। দুজনে অনেকক্ষণ বসে গল্প করি। তারপর আমি উঠে মাখনের ঘরে যাই। মাখন কুসুমের পাশের ঘরে থাকে। ওর ঘরটি যে কত রকমের পুতুল দিয়ে সাজানো, একটা কাঠের তাকে মাটির আতা, আম, লিচু, কত রকমের আশ্চর্য আশ্চর্য জিনিস। অবিকল আতা, অবিকল আম। মাখন বললে, এসো খোকা, এসব মাটির জিনিসে হাত দিও না, বসো এখানে এসে, ভেঙে যাবে। আচ্ছা, তুমি তামাক খাও কেন? মাখন হাসি মুখে বললে, শোনো কথা, তামাক খায় না লোকে? মেয়ে মানুষই খায় বুঝি? কই, আমার মা তো খায় না, বাবা খায়। শোনো কথা, যে খায় সে খায়। কুসুমের বাবু আমায় খাস্তা দেবে। বটে, বেশ বেশ। তোমার বাবু কোথায়? মাখন মুখে আঁচল চাপা দিয়ে হেসে গড়িয়ে পড়ল। হিহি, শোনো কথা ছেলের, কি যে বলে, হিহি। ও কুসুমি, শুনে যা কি বলে তোর ছেলে। মাখনের বয়স কুসুমের চেয়ে বেশি বলে আমার মনে হতো। কুসুম সবচেয়ে দেখতে সুন্দর। মাখনকে দিদি বলে ডাকত কুসুম। কুসুম এসে হাত ধরে আমাকে ওর ঘরে নিয়ে গেল। কুসুম আমায় বারণ করেছিল আর কারো ঘরে যেতে। আমি প্রকৃতপক্ষে যেতাম খাবারের লোভে, কিন্তু অন্য মেয়েদের ঘরের বাবু কখন আসতো কি জানি। সুতরাং সে বিষয়ে আমায় হতাশ হতে হয়েছিল। কুসুম আমায় ঘরে নিয়ে গিয়ে বলে, অত শত কথা তোমার দরকার কি শুনি? তুমি ছেলে মানুষ, কোনো ঘরে যেতে পারবে না, বসো এখানে। আমি প্রভার কাছে যাব। কেন? সেখানে কেন? যা তা বলবে সেখানে গিয়ে আবার? বোকা ছেলে, খাওয়ার লোভ না? এই তো দিলাম কুলচুর। আমি আশ্চর্য হওয়ার সুরে বললাম, আমি চেয়ে খাইনি, প্রভা আমাকে নিজে থেকেই দিয়েছে, ওকে জিজ্ঞেস করো। বেশ, দরকার নেই প্রভার কাছে গিয়ে।
একটিবার যাব আর আসবো। সত্যি বলছি, প্রভার ঘরে যাওয়ার কারণ ততটা লোভ নয় যতটা একটা পাখি টিয়া। টিয়া পাখিটা বলে, রাম রাম কে এলো? দূর বেটা, কাকিমা কাকিমা। আমি ঢুকে দাঁড়ালেই বলে, কে এলে? আমার নাম বাসুদেব। কে এলে? কে এলে? আমি হেসে উঠলাম। ভারী মজা লাগে ওর বুলি শুনতে, অবিকল মানুষের গলার মতো কথা। কে এলে? কে এলে? প্রভা বাইরে থেকে বললে, কে ঘরের মধ্যে? ও রান্নাঘরে রাত ছিল, খুন্তি হাতে ছুটে এসেছে। খুন্তিতে ডাল লেগেছিল। আমি হেসে বললাম, মারবে নাকি? ও পাগলা ঠাকুর, তাই বলো? আমি বলি, কে এলো দুপুরবেলা ঘরে? তোমার ঘরে কুলচুর নেই? কুসুম আমায় কুলচুর দিয়েছে, খুব ভালো কুলচুর। কুসুমের বড় নোক বাবু আছে, আমার তো তা নেই, কোথা থেকে কুলচুর আমচুর করব? কুসুমের বাবু আমায় গজা দেবে। কেন দেবে না? মোরের অত বড় দোকানখানা কুসুমের পায়ে সঁপে দিয়েছে, ওখানকার কথা ছেড়ে দাও। মানিনি, তোর মানের বালাই নিয়ে মরি। ভয়ে ভয়ে বললাম, প্রভা রাগ করো না আমার উপর। না না, রাগ করব কেন? দুঃখের কথা বলছি, আমিও এক পুরুষ বেশে। আমরা উড়ে আসিনি, 15 বছর বয়সে গোপালপুরে ঘর থেকে বেরিয়েছিলাম। কেন ঘর থেকে বেরিয়েছিলে? সেসব দুঃখের কথা তোমার সঙ্গে বলে কি হবে? তুমি কি বুঝবে? বসো, আমার ডাল পুড়ে গেল, গল্প করলে পেট ভরবে না। আজ গল্প এই পর্যন্তই থাক, পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ আপনাকে এতটা সময় গল্পতিথিকে শোনার জন্য। এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে বেল আইকন প্রেস করে রাখবেন।